আজকের ভিডিওতে ইনভার্সন অফ টেম্পারেচার অর্থাৎ বৈপরীত্য উত্তাপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে বৈপরীত্য উত্তাপ বা ইনভার্সন অফ টেম্পারেচার কাকে বলে। তো সাধারণত আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। এটাকে আমরা ল্যাবস্টেট হিসেবে জানি। অর্থাৎ প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে এই উষ্ণতা কমে যায়। এটা আমাদের বায়ুমণ্ডলের একটা সাধারণ ঘটনা। কিন্তু কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা না কমে বরং বাড়তে দেখা যায়। যদি এই স্বাভাবিক নিয়মের এই বিপরীত অবস্থা যদি বায়ুমণ্ডলে তৈরি হয়, তখন এই ঘটনাটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতার বৈপরীত্য। এবারে এই বৈপরীত্য যে উত্তাপ হয়, এগুলোর কতগুলো প্রকার আছে। বিভিন্নভাবে এই বৈপরীত্য উত্তাপ তৈরি হয়ে থাকে। তো সেগুলো এবার জেনে নিই। তো দেখো, প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে বিকিরণজনিত বৈপরীত্য। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখা যায় যে এই শান্ত ও মেঘমুক্ত শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর ঠান্ডা হয়ে যায়, কিন্তু এই উপরের যে বায়ুস্তর থাকে সেই বায়ুস্তর তুলনামূলকভাবে উষ্ণ থাকে। আর এটি ভূপৃষ্ঠের এই কাছাকাছি ঘটে, তাই একে এই ভূপৃষ্ঠস্থ বৈপরীত্য বা সারফেস ইনভার্সন বলা হয়ে থাকে। অর্থাৎ যেটা হয় কি, দেখো এই যে আমাদের এই যে ধরো এটা যদি ভূপৃষ্ঠ হয়, এই যে এটা যদি ভূপৃষ্ঠ হলো আমাদের, এই ভূপৃষ্ঠতে কি হয় অনেক সময়তে যে শীতের রাতে যখন ঠান্ডা হয়, সেই শীতের রাতে এই ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু, সেই বায়ু দ্রুত তাপ বিকিরণ করে এটা ঠান্ডা হয়ে যায়, একদম ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুটা শীতল হয়ে পড়ে। কিন্তু এর এই যে ওপরের দিকে যে বায়ুটা থাকে, সেই বায়ুটা তখনও উষ্ণ থাকে। তো সাধারণত কি জানি আমরা যে ট্রপোস্ফিয়ারেতে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা তো কমে যাবে, অর্থাৎ এই ওপরেতে শীতল বায়ু থাকার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে এই নিচেতে শীতল বায়ু থাকছে। নিচেতে শীতল বায়ুর কারণ হলো যে এই বিকিরণের কারণে নিচেরকার যে উষ্ণ বায়ুটা সেটা খুব দ্রুত তাপ বিকিরণের কারণে শীতল হয়ে পড়েছে। সেই তুলনায় ওপরের বায়ুটা ততটা শীতল হয়ে না মানে হতে পারেনি, যে কারণে উষ্ণ রয়েছে। তো এইভাবে এই বিকিরণজনিত কারণে মূলত শীতকালে এই ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুতে তাপ বৈপরীত্য তৈরি হয়ে থাকে। আর এক ধরনের বৈপরীত্য উত্তাপ দেখা যায়, সেটা এই পার্বত্য অঞ্চলের উপত্যকাগুলোতে। এই পার্বত্য অঞ্চলে রাতের বেলায় এই পাহাড়ি ঢাল বেয়ে এই শীতল ও ভারী বায়ু, যাকে এই ক্যাটাবেটিক বায়ু বলা হয়, এটা এই উপত্যকায় নিচে নেমে আসে। আর এই নেমে আসার কারণে এই উপত্যকার যে উষ্ণ বায়ু তাকে উপরের দিকে ঠেলে দেয়। তো তার ফলে কি হয়, এই উপত্যকার নিচে ঠান্ডা আর উপরে উষ্ণ বায়ু অবস্থান করে। তো ধরো এইটা যদি পার্বত্য উপত্যকা হয়, তাহলে কি হয়, এই পার্বত্য উপত্যকার এই যে ঢাল, এই ঢাল বেয়ে এই ক্যাটাবেটিক বায়ু নামতে থাকে। এই ক্যাটাবেটিক বায়ু যখন নামে, তখন এই যে জায়গাটা, এই জায়গাটাতে শীতল হয়ে যায়। আর এখানকার যে উষ্ণ যে বায়ু থাকে, সেই উষ্ণ বায়ু তখন কি হয়, এই উপরের দিকে উঠে যায়। মানে এই ক্যাটাবেটিক বায়ু যত নিচের দিকে নামে, তত কি হয়, এই উপত্যকার নিচেরকার যে উষ্ণ বায়ুটাকে উপরের দিকে ঠেলে তুলে দেয়। তো উপরের দিকটা উষ্ণ থাকে, আর নিচের দিকে অর্থাৎ এই উপত্যকার একদম নিচের দিকে এখানেতে এই শীতল ক্যাটাবেটিক বায়ুর কারণে এই বৈপরীত্যতা তৈরি হয়, শীতল থাকে বলে। আরেক ধরনের বৈপরীত্য উত্তাপ তৈরি হয়, যেটা হচ্ছে গতিশীল বা সঞ্চালন জনিত বৈপরীত্য। এক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যখন কোনো উষ্ণ ও হালকা বায়ুপ্রবাহ শীতল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন এই শীতল বায়ুর উপরে উষ্ণ বায়ু স্তর সাময়িকভাবে অবস্থান করে এই উষ্ণতার বৈপরীত্য তৈরি করে। অর্থাৎ দেখো, এই ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো জায়গার যদি দেখা যায় যে এই জায়গাটা থেকে কোনো শীতল বায়ু অবস্থান করছে এই জায়গাটাতে, এবার এর ওপরেতে যদি দেখা যায় যে কোনো আশপাশের অঞ্চল থেকে এই উষ্ণ বায়ু এসে উপস্থিত হলো এর উপরেতে, এটা বেশিক্ষণ থাকে না, অল্প কিছুক্ষণের জন্যই থাকে। তো তখন দেখা যায় এখানেতে বৈপরীত্য উত্তাপ তৈরি হয়েছে, কারণ উপরেতে ঠান্ডা থাকার কথা, তো সেখানে এই উষ্ণ বায়ুর আগমনের দরুন কি হচ্ছে, নিচেতে ঠান্ডা বায়ুটা থাকছে আর উপরে এই উষ্ণ বায়ুর
অবস্থানের কারণে বৈপরীত্যতা তৈরি করছে। তো এই তিন রকমভাবে এই বায়ুমণ্ডলেতে এই উষ্ণতার বৈপরীত্য তৈরি হতে দেখা যায়। এবারে এই যে বৈপরীত্যতা তৈরি হয় এর কারণ আছে, কি কারণেতে এইগুলো তৈরি হয় সেগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। যেমন দেখো, এই দীর্ঘ ও মেঘহীন শীতের রাত। তো শীতকালেতে আমরা জানি যে রাত খুব দীর্ঘ হয়, আর যদি সেটা মেঘহীন হয় তাহলে কি হয়, এই শীতকালে দীর্ঘ রাতে এই ভূপৃষ্ঠ তাপবিকিরণের জন্য অনেক বেশি সময় পায়। আর আকাশ যদি মেঘমুক্ত থাকে তাহলে এই মহাশূন্যে এই বিকিরিত তাপ সহজেই ফিরে যায়, তার ফলে এই ভূপৃষ্ঠ দ্রুত ঠান্ডা হয়ে বৈপরীত্যতা সৃষ্টিতে সাহায্য করে। আর একটা কারণ হলো, দেখো, এই শান্ত ও স্থির বায়ু, অর্থাৎ বায়ু প্রবাহ যদি সচল থাকলে বিভিন্ন স্তরের বায়ু মিশে যায়, কিন্তু বায়ু শান্ত থাকলে নিচের শীতল বায়ুস্তর এবং উপরের উষ্ণ বায়ুস্তর নিজেদের অবস্থানে স্থির থাকতে পারে। তো শান্ত বায়ু পরিস্থিতি যদি ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলেতে যদি বায়ু প্রবাহ না থাকে বা শান্ত অবস্থা লক্ষ্য করা যায়, তখন কি হয়, উষ্ণ এবং শীতল বায়ুস্তর একে অপরের সঙ্গে মিশে যায় না, আর না যাওয়ার কারণে এই বৈপরীত্যতা সৃষ্টিতে সাহায্য করে। আরেকটা আছে কারণ, সেটা হলো এই শুষ্ক বায়ু, অর্থাৎ এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে তা ভূপৃষ্ঠের এই বিকিরিত তাপকে শোষণ করতে পারে না। আমরা জানি যে এই যে জলীয় বাষ্প তাপ শোষণ করতে পারে। তো যদি বায়ু শুষ্ক হয়, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়, তাহলে এই ভূপৃষ্ঠের বিকিরিত তাপকে আর শোষণ করতে পারবে না। ফলে এই তাপ দ্রুত বেরিয়ে কি করে না, এই নিচের স্তরকে শীতল করে তোলে। আরেকটা কারণ হচ্ছে এই বরফাবৃত ভূপৃষ্ঠ, অর্থাৎ এই বরফ কি করে না, সূর্যরশ্মি ও তাপকে শোষণ না করে এই প্রতিফলিত করে দেয়। তার ফলেতে এই বরফাবৃত অঞ্চলে এই ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুস্তর অত্যন্ত দ্রুত শীতল হয়ে পড়ে বৈপরীত্যতা সৃষ্টি করে থাকে। এরপর দেখো, এই বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হলে এর কি প্রভাব পড়ে সেগুলো আমাদের একটু জানতে হবে। তো প্রথমত দেখো, এই কুয়াশা ও ধোঁয়াশার সৃষ্টির পরিবেশ তৈরি হয়ে থাকে, অর্থাৎ নিচের স্তরের বায়ু শীতল হওয়ায় বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এই কুয়াশা তৈরি করে। আর মূলত এই শিল্পাঞ্চলগুলোতে এই কুয়াশার সাথে ধোঁয়া মিশে এই ধোঁয়াশা তৈরি করে, যেটা এই দৃশ্যমানতাকে কমিয়ে দেয় এবং যাতায়াতে বাধা দেয় বা দুর্ঘটনা ঘটানোর মতন পরিস্থিতি তৈরি করে। আর একটা প্রভাব যেটা দেখা যায় সেটা হচ্ছে আবহাওয়ার স্থায়িত্ব, অর্থাৎ এই বৈপরীত্যের ফলে নিচের ঠান্ডা ও ভারী বায়ু উপরে উঠতে পারে না এবং উপরের উষ্ণ বায়ু নিচে নামতে পারে না। এর ফলে বায়ুমণ্ডলে কোনো উলম্ব আলোড়ন হয় না এবং আবহাওয়া অত্যন্ত শান্ত ও মেঘহীন থাকে। আরেকটা প্রভাব দেখা যায় এই মানুষের কৃষিকাজ ও জনবসতি বা মানুষের জীবনযাপনের উপরেও এর একটা প্রভাব লক্ষ্য করা যায়। দেখো, এই পার্বত্য উপত্যকার নিচে এই তীব্র ঠান্ডার কারণেতে এই তুহিন বা তুষারপাত হয়, যা ফসলের ক্ষতি করে থাকে। এই কারণে পাহাড়ি অঞ্চলে এই উপত্যকার নিচে চাষবাস না করে কিছুটা উপরে বা পাহাড়ি ঢালে বসতি ও কৃষিকাজ করা হয়ে থাকে। যে এই উপত্যকায় যে বৈপরীত্যতা তৈরি হয়, যেটা এই ক্যাটাবেটিক বায়ুপ্রবাহের জন্য হয়, সেটার কারণেতে এই ঘটনাটা ঘটে। অর্থাৎ এই উপত্যকার নিচের দিকে চাষবাস না করে এই পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষেরা, তারা কি করে, উপত্যকা থেকে একটু ওপরের দিকে উঠে এই বসতি স্থাপন করে ও কৃষিকাজ করে থাকে। তো মূলত এই প্রভাবগুলোই বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণেতে লক্ষ্য করা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।